সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা একটা অবাক জিনিস দেখাবো যে একটা গাছে আসলে কতটুক মরিচ ধরলে কৃষক সন্তুষ্ট হয়। এই যে গাছটা দেখছেন, ছোট্ট একটা গাছ, কিন্তু আপনারা খেয়াল করেন যে কি পরিমাণ মরিচ এখানে গাছে ধরে আসে চতুর্দিকে। মানে শুধু যে একদিকে তা কিন্তু না, চতুর সাইডেই। তো এটা হলো জাতের নাম হলো প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের ডিজি 1717। গাছের বয়সও খুব বেশি না, কিন্তু ছোট ছোট গাছে কি পরিমাণ মরিচ ধরে আছে। এই যে দেখেন একটা গাছ, ছোট্ট একটা গাছ, চতুর সাইডে পাশেও একটা আছে। তো আরো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। আসলে সূর্যের বিপরীত দিকে খুব একটা ফসল বোঝা যায় না। আপনারা দেখুন কি পরিমাণ মরিচ ধরে আছে। ছোট্ট একটা গাছ, গাছ কিন্তু বড় না। এই যে আমার হাঁটুর থেকেও ছোট একটা গাছ, যেদিকেই দেখবেন। এই যে দেখুন, মানে মরিচের চেহারা কি, যেদিকেই দেখান যাবে। এই যে আসলে জমিতে পানি দেওয়ার কারণে ওইভাবে চলাফেরাও করা যাচ্ছে না, এই জন্য আমি সুন্দরভাবে দেখাইতে পারতেছি না। মরিচগুলো দেখেন, মানে মরিচের সাইজ গুলো দেখেন যে একদম চিকচিক চিকচিক করতেছে, গ্লেজ দিচ্ছে। একদম সোজা মরিচ, কত সুন্দর একটা মরিচ। এই যে এটাই হলো প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের ডিজি 1717। আপনারা তো আবার ভিডিও দেখলে রাগ করবেন যে বীজ দিতে পারি না, ভিডিও কেন দিলাম। আসলে এটাও আপনাদেরই ভালোবাসা, যে এই মরিচটা যে আপনারা এত পছন্দ করেছেন। সবকিছুরই কিন্তু বাজেট থাকে, কোম্পানিও একটা বাজেট নিয়েই এই সিজন শুরু করছিল। এই যে তো সবাই যে এত পছন্দ করবে জাতটা, এত সারা পড়বে, এটা তো আমরাও বুঝতে পারিনি। কারণ আমাদের অনেকে জানেন কিনা যে একটা প্রিন্সিপালকে 1 বছর আগে প্রোডাক্টের ডিমান্ড দিয়ে দিতে হয়। তো সেই হিসাবে আমরা একটা ভালো ডিমান্ড দিয়েছিলাম, কিন্তু সারা দেশব্যাপী এত আলোড়ন সৃষ্টি করলো এই মরিচটা, যার কারণে আমরা আর ওইভাবে সাপ্লাইটা দিতে পারিনি। ইনশাল্লাহ আপনারা চিন্তা করবেন না, এই বছর আমরা আপনাদের চাহিদা অনুযায়ী বীজ দিতে পারবো। এখানে আবার মরিচের ক্ষেতে সাথী ফসল হিসেবে পাতাকপির আবাদ করেছেন কৃষক। তো প্রত্যেকটা গাছেই আসলে মাটি, গতকালকে পানি দেওয়াতে মাটি নরম হওয়ার জন্য আমি ওইভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। আচ্ছা, তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ 15 ডিসেম্বর 2024, রোজ রবিবার। এখন সময় 5 মিনিট কম সকাল 11টা, বগুড়ার মহাস্থানগড় থেকে আমি ফরিদ। ধন্যবাদ।